আজকের মিশন কি তোমরা সবাই জানো? ইনুস, তুমি কানাইবেরি যাবা। কানাইবেরি A to Z যত খবরপত্র আছে এইটা আইনা আমারে দেবা। আর ভাগনা তুই যাবি হইলে মাঝিবেরি নুনের আড়ি হইতে গুনে যা আসে এইগুলো সব আমার এনে দেবা। তুমি যাবা হইলে দরজাইয়া তালুকদের বাড়ি যাইয়া হেই রিয়ার খোপে কয়টা মুঠো আছে হেইয়ের খোঁজ খবর আমার দেবা। কথার বুদ্ধি কিন্তু, ঠিক আছে? বলো না জানি। আর আরিয়াত তুমি যাবা হইলে জমাদার বাড়ি কয়টা গরু আছে, কয়টা কেয়ার আতালে কয়টা গরু আছে ভাগনা। তুমি যাবা হইলে তুমি বেশি দূর না, তোমার ধারে কাছে খাইকবাড়ি যাইয়া আনাছে কানাছে টাকা পয়সা স্বর্ণ অলংকার কোয়ানে থই, এইটার দায়িত্ব তোমার। এইগুলো আইনে আমার বুঝাইয়া তুমি দেবা। হ্যাঁ ঠিক আছে, তোমার উপরে আমার একটা বিশ্বাস আছে না, আর একটার উপরেও নাই আমার বিশ্বাস। ঠিক আছে, আমি কোনো চিন্তাই করি না। শোনো সবাই কই কি হ্যাঁ জমাদার বাড়ি দাম দেখবে না, কারণ কি জানো? আর সামনে এসে দোহান কত উত্তর নিস, আবার তুই ধরা পড়িস নি, হ্যাঁ যাওন যাবি না। আর এসে তোমার এইসে মাঝিবিড়ি গেলে একটা সমস্যা আছে। সমস্যা রয়েছে এই বেরিয়েছে সবাই জাগিয়ে মাছ ধরে, মাছ ধরে, কত বুঝিস কিন্তু আবার ধরা খাইস না। এবার ধরো খাইগোবাড়ি, এই খাইগোবাড়ি রয়েছে কিন্তু অনেক কাহিনী। এই খাইগোবাড়ি জানা যাবে না, কারণ এখানে মেম্বার এবং কিরা চয়দের আছে, এবার তো জানা যাবে। কথা হচ্ছে কানাইবেরি জানা যাবে না, কে কুত্তো আছে। আর দ্বিতীয় কথা হয়েছে এখানে না হয়ে গেছে ডাব কম। কথা বলছো হ্যাঁ তাই আমাকে পোষাইবে এইটা বুঝিস। এখন সব কথার শেষ কথা হয়েছে কি, আমরা এবার দিয়ে সব একটা তালুকদের বাড়ি আমাকে মিশন কমবে। তালুকদের বাড়ি কিসের জন্য হ্যাঁ কই দি, তালুকদের বাড়ির পশ্চিম সাইডে ধর এই নদী আছে। হ্যাঁ, এই নদীতে যদি আমরা দেখি আবহাওয়া খারাপ, বাইচান্স আবহাওয়া খারাপ হয়ে যায়, হ্যাঁ দিয়ে বইলি বাইকনে বোঝে, তোরা বোঝো না। হ্যাঁ, বোঝার পর ধর এই গাড়া আছে। হ্যাঁ, যদি মনে করো আইয়ে পড়ছি টুকপুক করে গাঙ্গে লাভটা দিয়েই হাত দিয়া মোরা ওভার উঠতে যাবো। আমাকে কি আমরা বাঁচতে যেতেছিলাম যে আর না পরানটা তো বাঁচতে হইবে, মুক্ত ধরতে পারবে না। না এই তালুকদের বাড়ি দাব বেশি আছে। হ্যাঁ এই বেরি মিশন ফাইনাল বুঝিস কিন্তু। এবার আরিয়াত শিষ্য ওঠো। আরে ওস্তাদ আম্মে ওঠেন, আম্মে গুরু মানো, আম্মে যদি মোরা যদি উঠি তাহলে আম্মে গুরু মানো, আম্মে মগো পাটতলে থাকেন না, আম্মে ওঠেন। তারপরে আমি আসি না, তাই আমি উঠলে আমরা আবার আমার তুই যাইবেন না। এবারে আমরা কি হই, এবারে আমরা একসাথে আইছি, একসাথে বাস মরমু একসাথে। তুই ওঠ, ধরা পড়লে সবাই একসাথে করবো। তুই ওঠ, শিওর হ্যাঁ শিওর ওঠ, শিওর তো। তোর ভাই আমরা যাম, আমরা আছি জায়গা আছি, আমরা এই জায়গা আমরা আছি শুনলাম কিন্তু। আমরা থাকতে তুই কোনো ভরসা করিস না। ওঠ ধর ঠেলা দে ওঠ আরে ঠোনা অল্প ঠোনা ওঠ। বাড়ির আশেপাশে কেমন যেন শব্দ আসতেছে, বুঝলাম না। চোর টোর আইলো নাকি আবার? সন্দেহ লাগতেছে, এদিক দিক দেখি তো। ওস্তাদ ওই মানু হইতেছে ওস্তাদ। এবারে পলা আর ইতে দাবড়া দান বাসানি ফর ওলাই নিজের জীবন বাঁচা গেল আমার। এ বেটা তুই কেডায়? আরিয়াত না? আরে আল্লাহ, তোর বাহে এত ভালো মানুষ, তুই কি চেষ্টা করছ? নাম মারবেন না, কিছু কমু না, তুই নাম তুই কিছু কম না, কিছু কমু না, নাম কিছু কমু না, না নাম বুঝছেন কিন্তু। নামলাম
এখন রোল তোর লগে আনলে কেরা কেরা তাড়াতাড়ি ফোন দিয়ে আমি কিচ্ছু কমু না, নাইলে কিন্তু তোর মায়ের পড়বে তোর আল্লাহর পিঠে। তোর আল্লাহর পিঠে পড়ায় লাভ আছে? তুই গাছ করছো, তোর সবাই ধুয়ে পলাই গেছে দেখছো, তোর কি পক্ষে আছে কেউ? নাই নাই। তাহলে ফোন দে, ফোন দিয়ে অগোয়ান মায়ের খেলে তেল লাগাবি কে? ওরাও খাওয়া তোকে লাগে। হ্যালো ওস্তাদ। মুই নামছি হেরা মোরে কেউ দেখে নাই, মুই না হইলেই নামছি। আমরা তাড়াতাড়ি দেখে নাই মোরে কেউ। আনান হলেন বিমানে বসছি। এই তুই এবার এনে পলাশ না, মোর যদি দেয় তাহলে কিন্তু আর আইবে না, চলে দেবে, ঠিক আছে? মুই এনে আড়ালে থাই, তুই এবার পলাশ না। ওস্তাদ আমি আইছি। মামা ফোন দিয়ে আনলি ডাক কই? যাবই পিছে। এই তোমরা খারাপ, সবাই আমি চিনি কিন্তু। দেখো তোমরা এই বয়সে এখন এসার সময় নামাজের টাইম, তোমরা যেই কাজটা করতেছো খুবই ভুল করতেছো। হয়তো এটা আনন্দের ছলে করতেছো অথবা বয়সের তাড়নায় করতেছো, কিন্তু এটা সম্পূর্ণ ভুল এবং হারাম। তোমরা জানো না এই যে চুরিটা কত মহাপাপ, এর জন্য সর্বনিম্ন যে শাস্তি সেটা হচ্ছে হাত কাটতে দেওয়া। এখন আমি চাইলে এটা চেয়ারম্যানের কাছে বিচার দিতে পারতাম, নয়তো বা তোমাদেরকে থানায় আমি দিয়ে দিতে পারতাম, কিন্তু আমি দিই নাই। কারণ তোমরা আমার পরিচিত এলাকার ছোটো ভাই, তোমাদের বাপ চাচা দাদা সবার সাথে আমার ওঠা বসা এবং তাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক। দেখো তোমরা যেই কাজ করছো এই পর্যন্ত, হয়তো বা আজকে তোমরা 100 200 300 টাকার নারিকেল পারতে পারতা, এটা খাইয়ে কেউ অনেক আহামরি অনেক কিছু হয়ে যেত, যাইতো না। আসলে এটা ক্ষণিকের এনজয়, এটা সাময়িক এনজয়। এগুলো থেকে তোমরা দূরে থাকো, পারলে তোমরা নামাজ পড়ো, হৃদায়তে আসো। দেখো তোমাদের বয়স এখন ইয়ং বয়স, তোমাদের এখন ইবাদত কবুল করার সময়। বয়স হয়ে গেলে, বুড়া হয়ে গেলে, যখন মানুষের বয়স 40 বছর হয় 50 বছর হয়, তখন তাদের কোনো আড্ডা থাকে না, বন্ধু থাকে না, বান্ধব থাকে না, কোনো কাজ থাকে না। তখন কি করবে? তখন শেষ বয়সে মসজিদে গিয়ে পড়ে থাকে। কারণ কি? তাদের কোনো বিকল্প আর পথ থাকে না বিধায়, আড্ডাখানা থাকে না বিধায় তারা মসজিদে যায়। কিন্তু ওই সময় ইবাদত আল্লাহ তাআলার কাছে অতটা গ্রহণযোগ্য না। বাট তোমাদের এখন এই সময়টা যে কত মূল্যবান তোমরা জানো না। এই সময় যদি তোমরা মসজিদে যাও, একটু নামাজ পড়ো, একটু আল্লাহর কাজ করো, আল্লাহ খুব খুশি হবে তোমাদের প্রতি। তোমাদের প্রতি আমার কোনো রাগ নাই, কোনো ক্ষোভ নাই, কিছুই নাই। তোমাদের এখন অল্প বয়স, এই বয়সে সবাই কম বেশি ভুল করে, কিন্তু আমি চাই তোমরা সামনের দিনগুলোতে ভালোভাবে চলতে পারো এবং ভালো কাজ করো। তোমরা কি আমার কথা কি সন্তুষ্ট? হ্যাঁ, আমরা সন্তুষ্ট। আমরা আপনার কথা শুনে অনুতপ্ত। আপনার এই কথাগুলো আমাকে বলার জন্য আপনার খুবই ধন্যবাদ। আমরা জানতাম না কিছু। আমরা চুরি করছি, ভুল করছি, এটাই আমরা আপনাদের অনেক কৃতজ্ঞ। আমাকে এত সুন্দর ইসলামিক একটা এই দেওয়ার জন্যে ধন্যবাদ আপনাকে। আর জীবনে এই শিক্ষা আর মোরা হরম না। তোমরা কি এখন থেকে তাহলে নামাজ পড়বা? ইনশাআল্লাহ। তোমরা নামাজ পড়বা, ভালো পথে চলবা এবং রোজা থাকবা ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা, আমাকে ভুল হয়েছে, আমরা না আসি, আমরা যতভাবে ইসলামিক কথাগুলো মান্য চলার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।